হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদেরকে টিবিআর একাডেমিতে। তো তোমরা সবাই কিন্তু ক্লাস স্টার্ট করে দিয়েছো। তোমাদের কিন্তু পলিটেকনিকের সবার মোটামুটি ক্লাস স্টার্ট হয়ে গেছে ফার্স্ট সেমের। তোমাদের কলেজেও কিন্তু সবার ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমরা কিন্তু ইংলিশের কমিউনিকেশনের ক্লাস কিন্তু অলরেডি দুটো করে ফেলেছি। সেখানে কিন্তু আমরা বেসিক্স অফ কমিউনিকেশন ফার্স্ট দিন আমরা ইন্ট্রোডাকশন ক্লাস করেছি। প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে কিন্তু ডিসকাস করছিলাম। আজকে কিন্তু তারই একটা এক্সটেন্ডেড পার্ট রয়েছে, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে বলছিলাম কমিউনিকেশনকে আমরা কিন্তু ডিভাইড করছি। তো সেখানে আমরা দেখেছিলাম যে কিন্তু ডিভিশন কিন্তু চারটে ভাবে ছিল। একটা ছিল নন ভার্বাল অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন, আর একটা ছিল আমাদের ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন। তো ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশনটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি সেটার উপর একদম ডিটেলসে সেটা ডিসকাস করেছিলাম। তো চলো আজকে কিন্তু আমরা ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন নিয়ে কিন্তু আলোচনা করব, কি ব্যাপার রয়েছে এর মধ্যে। তো এইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো চলো ক্লাসের মধ্যে আমরা চলে যাই। তো এখানে আমাদের রয়েছে দেখো ফর্মাল ইনফর্মাল, এই দুটো ওয়ার্ড কিন্তু তোমাদের সঙ্গে খুবই পরিচিত। তোমরা ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডগুলো শুনে কিন্তু বুঝতে পারছো যে কেমন হতে চলেছে বা কি ব্যাপার রয়েছে। তো দেখো ক্লাসের মধ্যে আমরা চলে যাই কি রয়েছে তোমাদের জন্য। ফার্স্ট কিন্তু আমরা স্টার্ট করছি ইনফর্মাল কমিউনিকেশন দিয়ে। তাহলে ইনফর্মাল যে ব্যাপারটা রয়েছে, ইনফর্মাল ইনফর্মাল ওয়ার্ডটার সঙ্গে কিন্তু আমরা সবাই পরিচিত। ইনফর্মাল মানে আমরা সেটাকে কিন্তু অন্যভাবে ক্যাজুয়ালও বলতে পারি। ইনফর্মাল মিনস ক্যাজুয়াল। ইনফর্মাল মানে হচ্ছে কি যেটা আমাদের, যেখানে কোনো লিমিটেশনস নেই, যেখানে কোনো বাউন্ডারি নেই, যেখানে আমাদের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কোনো কাজ করতে হচ্ছে না, সেটাই হচ্ছে আমাদের ইনফর্মাল। তার মানে আমরা যেমন ক্যাজুয়ালি রয়েছি, যেমন আমাদের ক্যাজুয়াল লাইফস্টাইল, সেটাকে আমরা এখানে ফলো করবো। তো এখানে কিন্তু লাইফস্টাইলের কথা আমরা বলছি না, এখানে আমরা কি নিয়ে ডিসকাস করছি, এখানে আমরা কমিউনিকেশন নিয়ে ডিসকাস করছি। তাহলে ইনফর্মাল কমিউনিকেশন যে হচ্ছে, সেই কমিউনিকেশন ব্যাপারটা হবে কি ক্যাজুয়াল কমিউনিকেশন। তার মানে এখানে আমাদের কোনো রুলস রেগুলেশনস বা আমাদের কোনো ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স এগুলো কিছু মেনটেন করতে হচ্ছে না। আমরা রেগুলার যেমন কথা বলি, রেগুলার যেমন কমিউনিকেট করি, এখানে সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখো ফার্স্ট পয়েন্টটা যেটা রয়েছে তোমাদের জন্য, ফার্স্ট পয়েন্টে রয়েছে দেখো ক্যাজুয়াল কমিউনিকেশন বিটুইন ওয়ার্কার্স ইন দ্য ওয়ার্ক প্লেস। তাহলে ক্যাজুয়াল কমিউনিকেশনটা কোথায় হচ্ছে? ক্যাজুয়াল কমিউনিকেশনটা কিন্তু আমরা ডেইলি লাইফে যে কমিউনিকেশনটা করি সেটাই হচ্ছে ক্যাজুয়াল কমিউনিকেশন। আমরা আমাদের বন্ধুর সঙ্গে কথা বলছি, ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে কথা বলছি, কো ওয়ার্কার্সদের সঙ্গে কথা বলছি, আমরা আমাদের কলিগসদের সঙ্গে কথা বলছি। তাহলে এই যে ডেইলি লাইফ যে কমিউনিকেশন, ডেইলি লাইফ যে কনভারসেশন, এটাই হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। তাহলে ইনফর্মাল কমিউনিকেশনটা কিন্তু আমাদের কো ওয়ার্কার্সদের সঙ্গে হচ্ছে। তার মানে কি আমরা একই জায়গাতে অনেকে কাজ করছি, বা একটা স্কুলের মধ্যে অনেকে আমরা রয়েছি, আমাদের ফ্রেন্ডসরা রয়েছে, একটা অফিসে আমরা অনেকে কাজ করছি, একটা কলেজের মধ্যে আমরা নতুন, তোমরা কলেজে ভর্তি হয়েছো, তোমাদের মোটামুটি সবার ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো সেখানে তোমরা কলেজের মধ্যে গিয়ে নতুন নতুন বন্ধু তোমাদের অনেকেরই হয়েছে, তো তাদের সঙ্গে আমরা কমিউনিকেট করছি। এটাই হচ্ছে কি আমাদের ইনফর্মাল কমিউনিকেশন। এটা হচ্ছে একদম বেসিক জিনিস ইনফর্মাল কমিউনিকেশন। মোস্টলি ওরাল, দেখো এই পয়েন্টটা একটু ভালো করে খেয়াল করবে। মোস্টলি ওরাল তার মানে ইনফর্মাল যে কমিউনিকেশন, এখানে কিন্তু আমাদের কোনো রকম কোনো ক্রাইটেরিয়া মেনটেন করে চলতে হচ্ছে না যে এখানে আমাদের রিটেন হতে হবে, এখানে আমাদেরকে কি করতে হবে, সার্টেন কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোকে আমাদের মেনটেন করতে হবে, এখানে আমাদের ড্রেস আপটা কেমন রয়েছে সেটা আমাদেরকে মেনটেন করতে হবে, এরকম কিছু কিন্তু নেই। এটা হচ্ছে মোস্টলি ওরাল কমিউনিকেশন। তার মানে ক্যাজুয়ালি আমরা যেমন কথা বলি, বক বক করতে থাকি, রাদার যেটাকে আমরা বলি যে বক বক করা, তো এটাই হচ্ছে কি আমাদের ইনফর্মাল কমিউনিকেশন। ওরাল মিনস আমি আগের দিনই তোমাদেরকে বলেছিলাম ভার্বাল বা ওরাল ব্যাপারটা কি। ভার্বাল বা ওরাল ব্যাপারটা হচ্ছে মাউথের সঙ্গে রিলেটেড। তাহলে মাউথ রিলেটেড যেটা হচ্ছে সেটাই ভার্বাল বা ওরাল। তাহলে ওরাল কমিউনিকেশন মিনস হচ্ছে আমরা মুখ দিয়ে কথা বলে সেটাকে কিন্তু আমরা এক্সপ্রেস করছি। সেন্ডার কি করছে, তার মুখের কথা দিয়ে কিন্তু রিসিভারকে সেখানে তার মুখের কথা দিয়ে তার ফিলিংস এক্সপ্রেস করছে, তার আইডিয়াটা এক্সপ্রেস করছে। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে, নেক্সট পয়েন্টটা রয়েছে দেখো আমাদের আনঅফিসিয়াল কমিউনিকেশন। তার মানে আমি তোমাদেরকে আগেই বললাম যে এখানে কিন্তু অফিস রিলেটেড বা এখানে কিন্তু ফর্মাল রিলেটেড, এখানে কিন্তু তোমাদের কোনো ক্রাইটেরিয়া বেসড কিন্তু এটা কমিউনিকেশন নয়, এটা একদমই আনঅফিসিয়াল কমিউনিকেশন, এটা আমাদের একদমই ডেইলি লাইফ কমিউনিকেশন। ঠিক আছে, নেক্সট দেখো যে পয়েন্টটা রয়েছে এটা একটু একটু খেয়াল করবে, কি মুভস ফাস্টার বিটুইন পিপল। তার মানে আমাদের যে মুখের কথা বা গসিপ যেটাকে আমরা বলি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ঠিক আছে, গসিপ যখন আমরা করি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, বা কোনো একটা কথা যেটা আমাদের ওরাল, ঠিক আছে, কাউকে বললাম, তাহলে সে আবার দুজনকে বললো কথাটা গিয়ে, সে তার তার সেটা আবার গিয়ে দুজনকে, মানে এটা একটা চেনের মতো। আমি কাউকে একটা বললাম, ঠিক আছে, আমি কাউকে বললাম, সে আবার দুজনকে গিয়ে বললো, ঠিক আছে, আবার সে গিয়ে তিনজনকে বলে দিল।
এইভাবে কিন্তু এটা কিন্তু একটা চেনের মতো কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তার মানে কি মুভস ফাস্টার, খুব তাড়াতাড়ি কিন্তু এটা মুভ করে। আমরা কোনো একটা বললাম যে বন্ধুকে জানিস তো এই কথাটা কাউকে বলবি না, এটা কিন্তু খুব সিক্রেট, ঠিক আছে? তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি হচ্ছে, সেই সিক্রেটটা কিন্তু সিক্রেট থাকছে না। সে গিয়ে অন্য তার একজন খুব বেস্ট ফ্রেন্ডকে বললো, তো সেও সেই একই বললো যে তুই কাউকে বলবি না, এটা খুব সিক্রেট। তো একই রকম ভাবে কিন্তু এই কথাটা কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়লো, ঠিক আছে? এটা কিন্তু খুব তাড়াতাড়ি সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। তাহলে খুব তাড়াতাড়ি যেটা ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে আমাদের ইনফর্মাল বা ওরাল কমিউনিকেশন যেটা, ঠিক আছে? অলসো কল্ড গ্রেপ ভাইন কমিউনিকেশন। এই যে গ্রেপ ভাইন ওয়ার্ডটা যেটা রয়েছে এটা একটু ভালো করে খেয়াল করবে। গ্রেপ ভাইন কমিউনিকেশন কেন বলছি, তাহলে দেখো এই জিনিসটা যদি আমি ভালো করে খেয়াল করো, দেখো গ্রেপ ভাইনে যেমন গ্রেপ গুলো থাকে, মানে আঙ্গুরের থোকা যেটাকে আমরা বলি আর কি, আঙ্গুরের থোকা যেটা আমরা বলি, ঠিক আছে? তো গ্রেপ ভাইনে যেমন দেখো গ্রেপ গুলো যেমন থাকে, ঝুলে থাকে, তো এখানেও দেখো আমরা যদি খেয়াল করি এই জিনিসটা, এই জিনিসটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবে এটাও কিন্তু অনেকটা গ্রেপ ভাইনের মতোই দেখতে লাগছে, তাই না? এটাকে অনেকটা গ্রেপ ভাইনের মতোই দেখতে লাগছে। তো সেই জন্য এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে ফলো করে এটার কিন্তু নাম দেওয়া হয়েছে গ্রেপ ভাইন কমিউনিকেশন। এই স্ট্রাকচারটাকে ফলো করে ওর কিন্তু এটা একটা দেওয়া হয়েছে কিনা গ্রেপ ভাইন কমিউনিকেশন, এই টার্মটা কিন্তু এটাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই যে গ্রেপ ভাইন কমিউনিকেশন এই টার্মটা কে ইউজ করেছিলেন, এই টার্মটা কিন্তু ইউজ করেছিলেন প্রফেসর কাইট, ঠিক আছে? প্রফেসর কাইট কিন্তু এই গ্রেপ ভাইন কমিউনিকেশন এই যে টার্মটা ইউজ করেছিলেন, তিনি এটাকে আবার চারটে টাইপে কিন্তু ডিভাইড করেছেন, চারটে টাইপে ডিভাইড করেছেন। তাহলে এইখানে যে আমাদের ইনফর্মাল কমিউনিকেশনের যে ইন্ট্রোডাকশনটা, এখানে আমরা কি দেখলাম, ইনফর্মাল কমিউনিকেশনটা হচ্ছে একদম ওরাল কমিউনিকেশন, আমাদের ডেইলি লাইফ কনভারসেশন। এখানে আমাদেরকে কোনো রকম রুলস রেগুলেশন বা কোনো ক্রাইটেরিয়া মেনটেন করে করতে হচ্ছে না, এটা খুব তাড়াতাড়ি হচ্ছে ছড়িয়ে পড়ছে, মুভস ফাস্টার, খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে। এটাকে দেখতে কার মতো লাগছে, গ্রেপ ভাইনের মতো দেখতে লাগছে, ঠিক আছে? আঙুরের থোকা বা আঙুরের যে গোছা হয় তার মতো দেখতে লাগছে, তো সেই জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে গ্রেপ ভাইন কমিউনিকেশন। এটা একদম ক্লিয়ার আশা করি তোমাদের। তো চলো নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি, কি রয়েছে। তো প্রফেসর কাই যে চারটে আমাদের বললাম যে চারটে ভাগে ভাগ করেছিলেন, সেই চারটে ভাগ কি কি রয়েছে, একদম ফার্স্ট দেখো যেটা রয়েছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড চেন। সিঙ্গেল স্ট্যান্ডার্ড চেন তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে আমি কাউকে একটা কথা বললাম, সে ফরওয়ার্ড করলাম কাকে, এখানে একজনকে, তাহলে এখানে এ হয়ে যাচ্ছে সেন্ডার, এ হয়ে যাচ্ছে রিসিভার। আবার এই রিসিভার কি হচ্ছে, সে সেন্ডারের মতো কাজ করছে, সে আবার একটা কাউকে কথাটা বললো, ঠিক আছে? তো এরকম কি হচ্ছে, একটা সিঙ্গেল চেন, একটা চেনের মতো করে যাচ্ছে। তার মানে আমি একজনকে বলছি, সে একজনকে বলছে, আবার সে আরেকজনকে বলছে, তো এটা কিন্তু এইভাবে চলতে আছে, ঠিক আছে? তো দেখো এইটাকে বলা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড চেন। তার মানে একজন একজন করে কথাটা এগিয়ে যাচ্ছে। যেমন ট্রেনের যেমন একটার পর একটা বগি সাজানো থাকে, ট্রেনের যেমন একটার পরে একটা বগি সাজানো থাকে, এটাও কিন্তু সেই একই রকম, একটার পরে একটা কিন্তু রয়েছে। ফার্স্ট হচ্ছে সেন্ডার, সে রিসিভারকে দিচ্ছে, রিসিভার আবার সেন্ডার হয়ে আবার একজনকে রিসিভার করছে, সেই রিসিভার আবার সেন্ডার হয়ে যাচ্ছে, আবার একজনকে সে রিসিভার বানাচ্ছে। তাহলে এরকম করে কিন্তু একটা ট্রেনের মতো দেখতে হয়, ঠিক আছে? ফার্স্ট একটা ইঞ্জিন থাকছে, তারপরে বগিগুলো সাজানো থাকছে, তো একই রকম কিন্তু এটাও হচ্ছে আমাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড চেন। ভালো করে কিটা দেওয়া রয়েছে তার মধ্যে পড়ো, বলা হচ্ছে the information moves from one person to another। তাহলে একজনের কাছ থেকে অন্যজনের কাছ থেকে কিন্তু ছড়িয়ে পড়ছে ব্যাপারটা, একজনের থেকে অন্যজনের কাছে ছড়িয়ে পড়ছে, এটাই হচ্ছে আমাদের কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড কমিউনিকেশন। তার মানে একটা চেনের মতো দেখতে লাগছে, ব্যাস মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট যেটা রয়েছে আমাদের কাছে দেখো, বলছে গসিপ চেন, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম। তাহলে এর যে কি রয়েছে দেখো, এর পয়েন্টটা ভালো করে খেয়াল করো, কি রয়েছে এর মধ্যে, one seeking and transfer information to all the other members of the group। তার মানে এখানে একজন সেন্ডার রয়েছে, সে কিন্তু তার গ্রুপের যতজন রয়েছে সবাইকে কিন্তু সে মেসেজটা সেন্ড করছে। এখানে একজন সেন্ডার, বাকিরা সব রিসিভার, বাকিরা সবাই রিসিভার। যেটা গসিপ হয় মোটামুটি তোমরা সবাই জানো, গসিপ করতে কিন্তু সবাই ওস্তাদ, ঠিক আছে? গসিপ করে না এরকম খুব কম মানুষ রয়েছে। তাহলে এগুলো কিন্তু তোমরা অর ভাববে না আবার, ঠিক আছে? এটা হচ্ছে এক একটা রিসিভার, এটা হচ্ছে এক একটা রিসিভার। একজন এখানে সেন্ডার রয়েছে, সে কিন্তু সেন্টারে রয়েছে, বাকিরা সবাই কিন্তু পেরিফেরাল রিজিয়নে রয়েছে, সবাই কিন্তু তার চারদিকে রয়েছে, এবং এ সবাইকে কিন্তু ইনফরমেশন গুলো কিন্তু দিচ্ছে, ঠিক আছে? নেক্সট যেটা রয়েছে দেখো, নেক্সট পয়েন্টে কি রয়েছে, দ্য পারসন স্টেজ এট দ্য সেন্টার, যেটা বললাম আমি, একদম সেন্টারে রয়েছে সেন্ডার, যে হচ্ছে সেন্ডার সে হচ্ছে একদম সেন্টারে রয়েছে, সে সেন্টারে থেকে কি করছে, সে ইনফরমেশনটাকে এক্সচেঞ্জ করছে। একটা ইনফরমেশন সে একদম সেন্টারে রয়েছে, সেন্টারে রয়েছে সেন্ডার, সেন্টারে রয়েছে সেন্ডার, সে কিন্তু তার চারদিকে যারা রয়েছে তাদেরকে কিন্তু সে তার কি করছে, ইনফরমেশনটা সবাইকে পাস করছে, ইনফরমেশনটা সবার কাছে শেয়ার করছে। তাহলে সিঙ্গেল চেন হয়ে গেল, গসিপ চেন হয়ে গেল।
দুটো ভাগে হয়ে গেল, আর দুটো কি রয়েছে আমরা দেখে নেব। দেখো প্রবাবিলিটি চেন, তাহলে প্রবাবিলিটি ব্যাপারটা শুনে কিন্তু বুঝতে পারছো যে এখানে একটা সম্ভাবনার ব্যাপার রয়েছে, যে একদম হবেই তেমন নয়, বা এটা একটা সম্ভাবনার ব্যাপার রয়েছে। প্রবাবিলিটি তোমরা মোটামুটি যারা 11-12 যাদের সায়েন্স ছিল তারা প্রবাবিলিটি ব্যাপারটা জানো, প্রবাবিলিটি থিওরি তোমরা জানো। তো দেখো এখানে সেই প্রবাবিলিটির উপরে কিন্তু ডিপেন্ড করে এখানে রয়েছে এই চেনটা। কি রয়েছে দেখো, কি রয়েছে দেখো তাহলে, the information is transferred from one person to another randomly। তার মানে আমরা কি দেখছিলাম, গসিপ চেনে যেমন ছিল কি একজন থেকে একজন সেন্টারে থাকছে, সে সবাইকে কিন্তু তার ইনফরমেশনটা পাস করছে, তো এটা কিন্তু র্যান্ডমলি হচ্ছে। এই যে প্রবাবিলিটি চেন এটা র্যান্ডমলি, তার মানে কি একজনের কাছ থেকে যে আমি আরেকজনকে দিচ্ছি সে যে আবার পরের জনকে দেবেই তার কিন্তু কোনো এখানে কিন্তু সার্টেনটি নেই, ঠিক আছে। একজনের কাছ থেকে অন্যজনকে আমি পাস করলাম, সে যে আবার একজনকে বলবে তার কিন্তু এখানে কোনো সার্টেনটি নেই। তার মানে আমি ধরো একজনকে বললাম, ঠিক আছে, এবারে এ হচ্ছে খুব ভালো মানুষ, সে আর কাউকে কথাটা তারপর আর পাস করলো না, ঠিক আছে, তারপর আর পাস করলো না। এবারে কি হলো, আমি যখন বলছিলাম পাশে আরেকজন ছিল, সে এখানে শুনেছিল, সে কিন্তু আরেকজনকে পাস করে দিল কথাটা, ঠিক আছে। এবারে এ হয়তো দেখা গেল আরেকজনকে পাস করে দিল, আবার এ দেখা গেল কাউকে আর পাস করলো না, আবার এর একজন বন্ধু ছিল সে আরেকজনকে পাস করে দিল। তার মানে কি এখানে একটা র্যান্ডম ব্যাপার ঘটে যাচ্ছে। তার মানে একজন থেকে যখন আমি আরেকজনকে ট্রান্সফার করছি আমার আইডিয়াটা, বা আমার একটা এক্সপ্রেস করছি আমি কোনো একটা কথা, তো সে কি হচ্ছে, সে কিন্তু অন্যজনকে যে পাস করবে তার কিন্তু এখানে কোনো সার্টেনটি নেই, অন্যজনকে পাস করতেও পারে আবার নাও করতে পারে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি। এখানে র্যান্ডমলি কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে তোমাদের আইডিয়াগুলো, র্যান্ডমলি এক্সচেঞ্জ হচ্ছে আইডিয়াগুলো। এখানে একজন থেকে আরেকজনে যাচ্ছে, সেখানে গিয়ে স্টপ হয়ে যেতে পারে, সেখানে কমিউনিকেশনটা স্টপ হয়ে যেতে পারে। আবার একজন থেকে আমি যখন আরেকজনকে দিচ্ছি, সে আরেকজনকে দিচ্ছে, তারপরে কিন্তু আবার অন্যের কাছে চলে যেতে পারে। তাহলে এই জন্য এখানে কিন্তু এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি। তার মানে এটা সম্ভাবনার উপরে ডিপেন্ড করছে, একজনের থেকে আরেকজনের কাছে যাচ্ছে তারপরেই যে সেটা আবার এক্সচেঞ্জ হবে তার কিন্তু এখানে গ্যারেন্টি নেই, ঠিক আছে। চলো প্রবাবিলিটি আশা করি ক্লিয়ার হলো। নেক্সট রয়েছে ক্লাস্টার চেন। ক্লাস্টার মানে কথাটা তোমরা জানো, ক্লাস্টার মানে গুচ্ছ, ক্লাস্টার মানে হচ্ছে কি গুচ্ছ, ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ। তাহলে ক্লাস্টার চেন যেটা রয়েছে সেখানে দেখো কি রয়েছে, মেসেজ ইজ ট্রান্সফার টু সিলেক্টেড মেম্বার্স। এইটা একটু ভালো করে খেয়াল করবে, সিলেক্টেড মেম্বার্স, and every member who has the information selects another set of members। তার মানে কি এখানে রয়েছে বন্ধুদের গ্রুপ, এখানে রয়েছে বন্ধুদের গ্রুপ, ঠিক আছে, যারা সব সময় একসঙ্গে থাকে, সব সময় একই জায়গাতে যায়, সব সময় একসঙ্গে ঘোরাঘুরি করে, ঠিক আছে। তো দেখা গেল এখানে একজন রয়েছে সেন্টারে, এখানে একজন রয়েছে সেন্টারে, তার ধরো রয়েছে চারজনের একটা গ্রুপ তাদের, ঠিক আছে, সেন্টারে রয়েছে, তার চারজন বন্ধু রয়েছে, তো সে শুধু এর চারজনকেই বলবে কথা, এর চারজনকেই কিন্তু বলবে। এ হচ্ছে সেন্ডার, এরা হচ্ছে সবাই রিসিভার, এরা হচ্ছে সবাই রিসিভার, ওকে, এরা হচ্ছে সবাই রিসিভার। এবারে কি হচ্ছে দেখো, বলেছে সিলেক্টেড মেম্বার, তার মানে এরা এদেরকেই হচ্ছে গিয়ে বলছে কথাটা, ঠিক আছে। তো এদের মধ্যে আবার একজন দেখা গেল সে কিন্তু অন্য একটা গ্রুপের সঙ্গেও রয়েছে। তো দেখা গেল এ যখন কি হচ্ছে, এটা ধরো কলেজের গ্রুপ রয়েছে, এটা হচ্ছে কলেজের গ্রুপ রয়েছে, তোমাদের কলেজে গিয়ে এরকম 5 জন রয়েছে, তো এখানে কোনো একটা ইম্পর্টেন্ট কথা রয়েছে যে সেন্ডার সে কিন্তু তার আর বাকি 4 জনকে কিন্তু বললো। এবারে কি হলো না, কলেজে এই গ্রুপের মধ্যে তোমাদের শেয়ার হয়ে গেল ব্যাপারটা, অন্য কাউকে কিন্তু বলছে না, সিলেক্টেড মেম্বার্স, খেয়াল রাখবে ব্যাপারটা, এখানে কিন্তু সিলেক্টেড মেম্বার্স রয়েছে, তার মানে যাদেরকে সিলেক্ট করা হচ্ছে তাদেরকেই শুধু বলা হবে ব্যাপারটা, ঠিক আছে। এবারে দেখা গেল কি তোমরা কলেজ থেকে কোথায় চলে গেলে, বাড়িতে চলে গেলে বা মেসে চলে গেলে, ঠিক আছে, চলো মেসে চলে গেলে। এই যে রিসিভারটা ছিল সে চলে গেল কোথায়, মেসে। তো তখন তার মেসে আর একটা গ্রুপ রয়েছে, মেসে তো আর কলেজের বন্ধুদেরকে পাচ্ছে না, মেসে আর একটা গ্রুপ রয়েছে তাদের, ধরো, ঠিক আছে, বা হোস্টেলে মেসে আর একটা গ্রুপ রয়েছে। তো সে কি করলো, এখানে কিন্তু এই যে রিসিভার এ কিন্তু এখানে সেন্ডার হয়ে গেল, তার সেখানে 3 জন বন্ধু রয়েছে, সে কিন্তু সেই 3 জনকে আবার সেই জিনিসটা শেয়ার করলো, সিলেক্টেড মেম্বার, শুধুমাত্র এই 3 জনকেই তারা বললো, এই 3 জনকেই কিন্তু বললো, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে ক্লাস্টার চেন, এখানে শুধুমাত্র সিলেক্টেড মেম্বারসদেরকেই কিন্তু আইডিয়াটা এক্সপ্রেস করা হবে, বা যে সেন্ডার সে কিন্তু সিলেক্ট করে নেবে কাদেরকে আমি বলবো, ঠিক আছে, বা কাদেরকে আমার দরকার। তো সেই রকম ভাবেই কিন্তু এখানে আইডিয়াটা এক্সপ্রেস হচ্ছে বা আইডিয়াটা এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো চারটা কিন্তু আমরা দেখে নিলাম, একটা হচ্ছে সিঙ্গেল চেন, তার মানে এটা একটা ট্রেনের কামরার মতো, একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন এইভাবে ট্রান্সফার হচ্ছে। তারপরে হয়ে গেল কি আমাদের ক্লাস্টার চেন, তো আমরা দেখলামই, এখানে কিন্তু সিলেক্টেড মেম্বার্স রয়েছে,
একজন সেন্টারে থাকছে, সে সবাইকে দিচ্ছে এবং সেটার মধ্যে মনে রাখতে হবে এটা কিন্তু সিলেক্টেড, ঠিক আছে। ক্লাস্টার চেন প্রবাবিলিটিতে আমরা কি দেখলাম, এটা কিন্তু র্যান্ডমলি কি হচ্ছে, র্যান্ডমলি কিন্তু শেয়ার হচ্ছে, একজন কাছ থেকে আরেকজনের কাছে গেল, এবার সে শেয়ার করবেই তার কোনো গ্যারেন্টি নেই, সে কি করলো দেখা গেল সে শেয়ার করলো না, অন্য একজন দেখা গেল সেটাকে শেয়ার করে দিল, এইভাবে কিন্তু এটা র্যান্ডমলি শেয়ার হয়ে যাচ্ছে। আরেকটা কি ছিল আমাদের, দেখো আরেকটা ছিল আমাদের কি, আরেকটা ছিল আমাদের গসিপ চেন। তাহলে গসিপ ব্যাপারটা তোমাদের কাছে খুবই একদম ফ্যামিলিয়ার জিনিস। তাহলে গসিপ চেনে কি হচ্ছে, একজন থাকছে একদম সেন্টারে, একজন থাকছে একদম সেন্টারে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই কিওয়ার্ড গুলো, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে, এই ওয়ার্ড গুলো যদি খেয়াল রাখো তাহলে কিন্তু মাথার মধ্যে জিনিসটা ক্লিয়ার থাকবে, ছবিগুলো একদম ক্লিয়ার রাখবে মাথার মধ্যে, আমি যে ছবিগুলো দিয়ে দিচ্ছি তাহলে দেখবে অনেকটা ক্লিয়ার থাকবে, ঠিক আছে। আর কিওয়ার্ড গুলো যেগুলো রয়েছে, কিওয়ার্ড এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তাহলে গসিপ চেনে একজন থাকছে সেন্টারে, সে হচ্ছে সেন্ডার, ঠিক আছে, সেন্টারে থাকছে সেন্ডার, সে কিন্তু সবাইকে সেটাকে শেয়ার করছে। চলো এইটা হয়ে গেল আমাদের কিন্তু চারটে ডিভিশন। নেক্সট কি রয়েছে আমরা দেখে নেব। চলো এইটাই কিন্তু আমাদের ইনফর্মাল ছিল কমিউনিকেশন। এরপরে আমরা চলে আসছি ফর্মাল কমিউনিকেশন, এরপরে আমরা কিন্তু ফর্মাল কমিউনিকেশনে চলে আসছি। ইনফর্মাল কমিউনিকেশনটা আমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেল সবাই মোটামুটি কি রয়েছে। তো দেখো ফর্মাল কমিউনিকেশনটা হচ্ছে ইনফর্মালের একদম অপোজিট। তাহলে সেখানে আমরা দেখছিলাম একদম ক্যাজুয়ালি আমরা কিন্তু কনভারসেশন করছি, ক্যাজুয়ালি আমরা কমিউনিকেট করছি। তো সেখানে আমাদের কোনো রুলস ছিল না, কোনো রেগুলেশন ছিল না, কোনো ক্রাইটেরিয়া ছিল না, ঠিক আছে। তো এখানে কিন্তু তার ঠিক উল্টো, ফর্মাল কমিউনিকেশন মানে এখানে কিন্তু তোমাদেরকে অনেক কিছু রুলস, অনেকগুলো ক্রাইটেরিয়া কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে, বা এর কিছু সার্টেন প্রসেস রয়েছে সেগুলো আমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে। তাহলে ফার্স্ট যেটা রয়েছে পয়েন্টটা ভালো করে দেখে নাও, ফর্মাল কমিউনিকেশনের কমিউনিকেশন ইজ ইন প্রফেশনাল সেক্টর। তাহলে এই কমিউনিকেশনটা আমরা কোথায় করছি, প্রফেশনাল সেক্টরে, আমাদের অফিসিয়াল যে কাজগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে এই কমিউনিকেশনটা কিন্তু করতে হয়। অফিসে আমরা কোনো মিটিং এ যাচ্ছি, কোনো সেমিনারে যাচ্ছি, তাহলে সেখানে কিন্তু আমাদের কিছু কিছু কোড অফ কন্ডাক্ট কিন্তু আমাদেরকে মেনটেন করতে হয়, কিছু কিছু রেগুলেশনস আমাদেরকে মেনটেন করতে হয়। তাহলে এটা কিন্তু একদম মোস্টলি প্রফেশনাল সেক্টরে আমরা কিন্তু দেখে থাকি আমাদের কি ফর্মাল কমিউনিকেশনটা। ফর্মাল কমিউনিকেশন বিটুইন টপ লেভেল, মিডল লেভেল অ্যান্ড লোয়ার লেভেল এমপ্লয়। তার মানে এই যে কমিউনিকেশনটা হচ্ছে এটা কি হচ্ছে, ধরো কোনো একটা কোম্পানির একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে, আর হচ্ছে কিছু এমপ্লয় রয়েছে, ধরো এমপ্লয় রয়েছে। তাহলে এমপ্লয় যারা রয়েছে তারা সরাসরি কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে যেতে পারছে না, ঠিক আছে, তারা সরাসরি হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে যেতে পারছে না। যেতে গেলে তাদেরকে কি করতে হবে, তাদেরকে মিডিল লেভেল যারা রয়েছে, মিডিল লেভেলে যারা অফিসিয়ালস রয়েছে তাদের থ্রু দিয়ে কিন্তু যেতে হবে, তাদের থ্রু দিয়ে কিন্তু যেতে হবে। হঠাৎ করে গিয়েই ধরো গুগলের কেউ এমপ্লয়ি রয়েছে, গুগলের কেউ এমপ্লয়ি রয়েছে, সে হঠাৎ করে গিয়ে কিন্তু সুন্দর পিচাইয়ের সঙ্গে দেখা করতে পারবে না, বা তাকে গিয়ে কিন্তু সে কিছু জানাতে পারবে না। তাকে জানাতে গেলে কি করতে হবে, তার আপার লেভেলে যারা রয়েছে তাকে জানাতে হবে, তারা আবার তার আপার লেভেল, তাহলে হায়ারার্কিটা কিন্তু এখানে মেনটেন করতে হবে, হায়ারার্কিটা কিন্তু এখানে মেনটেন করতে হবে টপ থেকে একদম বটম পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু এইটা আমাদেরকে ফলো করতে হবে। তাহলে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কিছু কিছু কোড অফ কন্ডাক্ট বা রেগুলেশনস চলে আসছে, এখানে কিন্তু র্যান্ডমলি বা কোনো কিছু কিন্তু ক্যাজুয়ালি হচ্ছে না। নেক্সট যেটা রয়েছে দেখো অফিসিয়াল কমিউনিকেশন, এটা বললাম আমি, অফিসিয়াল কমিউনিকেশন বা হচ্ছে কি আমাদের প্রফেশনাল কমিউনিকেশন, এটা রিলায়েবল ফর্ম অফ কমিউনিকেশন। তাহলে এই যে কমিউনিকেশনটা এটা কিন্তু রিলায়েবল, ঠিক আছে, এটা হচ্ছে ওরাল কমিউনিকেশন বা ইনফর্মালের মতো কিন্তু র্যান্ডম নয়, এটা হচ্ছে রিলায়েবল। তার মানে কি এটার উপরে তুমি রিলাই করতে পারো, এটার উপরে ট্রাস্ট করা যায়, এটার উপরে বিশ্বাস করা যায়, ঠিক আছে, যে এইটা হচ্ছে মানে। তাহলে এখানে যদি আমরা এক্সাম্পল গুলো দেখে নিই তখন কিন্তু জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রিলায়েবল ফর্ম অফ কমিউনিকেশন। নেক্সট এটা রয়েছে দেখো গভর্ন বাই স্পেসিফিক কমিউনিকেশন চ্যানেলস হায়ারার্কিস। দেখো এই যে ওয়ার্ডটা আমি এক্ষুনি বলছিলাম তোমাদেরকে, হায়ারার্কিটা এখানে মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে হায়ারার্কি কিন্তু এখানে আমাদেরকে মেনটেন করতে হবে। অ্যান্ড অর্গানাইজেশনাল পলিসি, তার মানে কোনো কোনো কোম্পানির বিভিন্ন রকম পলিসি রয়েছে, সেই পলিসি মেনটেন করেই কিন্তু আমাদেরকে কমিউনিকেট করতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু আমাদের ফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু এই যে পয়েন্টগুলো এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডে চলে যাই, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। নেক্সট দেখো যেটা রয়েছে, তো ফর্মাল কমিউনিকেশনের কিছু ডিভিশনস রয়েছে। ফর্মাল কমিউনিকেশনের ওকে, ফর্মাল কমিউনিকেশনেরও কিছু ডিভিশনস রয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা তিনটে টাইপে ডিভাইড করতে পারছি।
তিনটে টাইপে ডিভাইড করতে পারছি। কি কি রয়েছে আমাদের এখানে টাইপগুলো? তাহলে ফার্স্ট রয়েছে দেখো ভার্টিক্যাল কমিউনিকেশন। ভার্টিক্যাল কমিউনিকেশন, তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে? ভার্টিক্যাল কমিউনিকেশনের ব্যাপারটা কি হচ্ছে দেখো, দ্য কমিউনিকেশন রানস ভার্টিক্যালি ইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড। তার মানে হচ্ছে কি, এটা আপওয়ার্ডও হতে পারে আবার ডাউনওয়ার্ডও হতে পারে। ঠিক আছে, আপওয়ার্ডও হতে পারে ডাউনওয়ার্ডও হতে পারে। তার মানে দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে তোমাদের, ভালো করে যদি তোমরা খেয়াল করো। ভার্টিক্যাল মানে তোমরা জানো এইভাবে, ভার্টিক্যাল জিনিসটা কি, ভার্টিক্যাল হচ্ছে এইটা, হরাইজন্টাল হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে ভার্টিক্যাল কমিউনিকেশনটা যেটা হচ্ছে, এক্ষুনি আমি তোমাদেরকে যেটা বলছিলাম, এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে ধরো গুগলের কোনো একটা এমপ্লয়ি, সে ধরো তার কোনো একটা প্রবলেম জানাবে, তাহলে তাকে সে নিশ্চয়ই গিয়ে কার সঙ্গে কথা বলতে পারবে না, একদম সরাসরি গিয়ে কিন্তু সুন্দর পিচাইয়ের সঙ্গে সে কিন্তু কথা বলতে পারছে না। তাকে কিন্তু কিছু স্টেপস কিন্তু ফলো করতে হচ্ছে। যেমন ফার্স্ট রয়েছে এখানে দেখো এমডি রয়েছে, ফার্স্ট একদম ধরো এমডি রয়েছে, দেন আমাদের রয়েছে জেনারেল ম্যানেজার, এরপরে রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এরপরে রয়েছে ডিপার্টমেন্টাল হেড, ডিপার্টমেন্টাল হেড রয়েছে। নেক্সট রয়েছে কি, ওকে জাস্ট সেকেন্ড, আমি একটু ভালো করে এটা তোমাদের জন্য তৈরি করি, জাস্ট একটু তোমাদের জন্য। ঠিক আছে, চলো ভালো করে আমি একটু তোমাদের জন্য তৈরি করি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। চলো, ওকে। তো ফার্স্ট কে ছিল আমাদের এমডি, ফার্স্ট আমাদের ছিল এমডি, দেন আমাদের ছিল জেনারেল ম্যানেজার। ওকে, নেক্সট ছিল আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ওকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পরে আমাদের ছিল ডিপার্টমেন্টাল হেড। ঠিক আছে, ডিপার্টমেন্টাল হেডের পরে আমাদের ছিল সুপারভাইজার, সুপারভাইজার এরপরে আমাদের ছিল এমপ্লয়ি। তাহলে এই যে ব্যাপারটা, এটা তোমরা একটু ফলো করবে। ঠিক আছে, তো ধরো কোনো এমপ্লয়ের কোনো একটা প্রবলেম হচ্ছে, এমপ্লয়ের কোনো একটা প্রবলেম হচ্ছে, তো সে হঠাৎ করে গিয়ে কিন্তু এমডির সঙ্গে কথা বলতে পারছে না, সে হঠাৎ করে গিয়ে কিন্তু এমডির সঙ্গে কথা বলতে পারছে না। তাকে কি করতে হবে? তাকে এইভাবে কিন্তু আপওয়ার্ড ডাইরেকশনে যেতে হবে, আপওয়ার্ড ডাইরেকশনে কিন্তু তাকে যেতে হচ্ছে। ঠিক আছে, তাহলে তার প্রবলেমটা সে প্রথমে কাকে জানাবে? সুপারভাইজারকে জানাবে। সুপারভাইজার কি করবে? সেটা কাকে পাস করছে? আমাদের যেটা রয়েছে দেখো ডিপার্টমেন্টাল যে হেড রয়েছে, ডিপার্টমেন্টাল হেডকে ট্রান্সফার করছে, ডিপার্টমেন্টাল হেড আবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে ট্রান্সফার করছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিচ্ছে জেনারেল ম্যানেজারকে, জেনারেল ম্যানেজার গিয়ে জানাচ্ছে আমাদের এমডিকে, এমডিকে সে জানালো যে আমাদের এমপ্লয়ীদের এই এই প্রবলেমস গুলো হচ্ছে, তারা কিন্তু এটার একটা সলিউশন চায়। তাহলে দেখো এমপ্লয়ি কিন্তু হঠাৎ করে যাচ্ছে না এমডির কাছে, এখানে এই হায়ারার্কিটা কিন্তু আমাদেরকে ফলো করতে হচ্ছে। ঠিক আছে, এবারে ধরো কোম্পানি কোনো একটা নতুন পলিসি নিল, কোম্পানি কোনো একটা নতুন পলিসি নিল, তাহলে সেই পলিসিটা কিন্তু কি হচ্ছে, এমডি কিন্তু গিয়ে সমস্ত এমপ্লয়ীদের কাছে বলছে না, এমডি গিয়ে এমপ্লয়ীদের কাছে বলছে না, এমডি কি করছে, এমডি সেটাকে ফরওয়ার্ড করছে কার কাছে? জেনারেল ম্যানেজারের কাছে। জেনারেল ম্যানেজার কি করছে? সে ফরওয়ার্ড করছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাকে ফরওয়ার্ড করবে? সেটা আমাদের ডিপার্টমেন্টাল হেডকে। ডিপার্টমেন্টাল হেড সেটাকে আমাদের সুপারভাইজারকে ফরওয়ার্ড করবে। সুপারভাইজার এবারে এমপ্লয়ীদের সঙ্গে সেটা জানিয়ে দেবে যে কোম্পানির এইটা নতুন পলিসি এসছে, এবারে কিন্তু এই নিয়ম মেনে আমাদেরকে কাজ করতে হবে, বা এইভাবে কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে। তাহলে দেখো এটা একটা ভার্টিক্যালি হয়ে গেল, আপওয়ার্ড ডাইরেকশনেও হতে পারে আবার ডাউনওয়ার্ড ডাইরেকশনেও হতে পারে। আপওয়ার্ড ডাইরেকশনে দেখো একদম লোয়ার হায়ারার্কি থেকে আমরা আপার হায়ারার্কিতে যাচ্ছি, আর যখন ডাউনওয়ার্ড হচ্ছে আপার হায়ারার্কি থেকে আমরা লোয়ার হায়ারার্কিতে আসছি। তো এইটা কিন্তু ফর্মাল কমিউনিকেশন আমাদেরকে মেনটেন করতে হবে। এটা কিন্তু রেগুলার বেশি হচ্ছে না, কিন্তু রুলস রয়েছে কিছু, আমাদের রুলস বা ক্রাইটেরিয়া গুলো কিন্তু অবশ্যই করে ফলো করতে হচ্ছে। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের ভার্টিক্যাল কমিউনিকেশন। তো ভার্টিক্যাল কমিউনিকেশনটা আপওয়ার্ডও হতে পারে, ডাউনওয়ার্ডও হতে পারে। আর এইটা হচ্ছে কিন্তু তার এক্সাম্পলটা, তোমরা কিন্তু একটু যখন নোটস গুলো নেবে, নোটস গুলো নেওয়ার সময় এইভাবে একটু সাজিয়ে নেবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি জাস্ট এখানে পোস্ট গুলোর পরপর করে দিয়ে দিয়েছি তোমাদের। এমডি রয়েছে দেখো, জেনারেল ম্যানেজার বা জিএম যেটা আমি লিখেছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা আমি যেটা এএম লিখেছি দেখো, ডিপার্টমেন্টাল হেড লিখেছি আমি, নেক্সট সুপারভাইজার রয়েছে তোমাদের, আর এরপর রয়েছে আমাদের এমপ্লয়। ঠিক আছে, তোমরা যখন নোটস গুলো নিবে তখন কিন্তু এইভাবে একটু সাজিয়ে নেবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে কিভাবে ভার্টিক্যালি হচ্ছে। ঠিক আছে, চলো এবারে নেক্সট আমরা চলে যাই। নেক্সট কি রয়েছে আমাদের দেখে নিচ্ছি। নেক্সট যেটা রয়েছে দেখো হরাইজন্টাল। হরাইজন্টাল কমিউনিকেশন কি হচ্ছে, বা ল্যাটারালও কিন্তু এটাকে আমরা বলবো। ঠিক আছে, ভার্টিক্যালের পরে হরাইজন্টাল রয়েছে বা ল্যাটারাল আমরা এটাকে বলবো। ল্যাটারাল কমিউনিকেশনে কি হচ্ছে, দিস টাইপ অফ কমিউনিকেশন রানস হরাইজন্টালি। সেটা আমরা নাম দেখেই বুঝতে পারছি যে হরাইজন্টালি রান করছে, তার মানে এইটা কিন্তু এইভাবে হবে।
ঠিক আছে, এই কমিউনিকেশনটা কিন্তু হরাইজন্টাল বা প্যারালাল যেটাকে আমরা বলি, ঠিক আছে, একদম এইভাবেই হবে। তো এখানে দেখো কি রয়েছে, এখানে যখন কমিউনিকেশনটা হচ্ছে তখন একদম আমরা ধরলাম উপরে এমডি রয়েছে, তো এমডির পরে কিন্তু আমরা লোয়ার লেভেল যেসব তারপরেই যারা যারা রয়েছে, ধরো মার্কেটিং ম্যানেজার ধরো রয়েছে, ঠিক আছে, মার্কেটিং ম্যানেজার, আমি লিখে দিচ্ছি শর্ট ফর্ম, মার্কেটিং ম্যানেজার রয়েছে আমাদের, তারপরে ধরো ফিনান্স ম্যানেজার রয়েছে, ফিনান্স ম্যানেজার লিখে দিচ্ছি আমি, ঠিক আছে, রেডিও মির্চি কিন্তু নয়, ঠিক আছে, ফিনান্স ম্যানেজার। এরপরে রয়েছে আমাদের অপারেশন ম্যানেজার, ঠিক আছে। চলো, তো এখানে কমিউনিকেশনটা কিভাবে রান করছে, এখানে কমিউনিকেশনটা রান করছে কিন্তু দেখো, এখানে কিন্তু হায়ারার্কি মেনটেন করতে হচ্ছে না, এরা কিন্তু সবাই সেম লেভেলের অফিসিয়াল, বা সেম লেভেলে কিন্তু ওরা রয়েছে। ধরো মার্কেটিং ম্যানেজার, ফিনান্স ম্যানেজার বা হচ্ছে আমাদের অপারেশন ম্যানেজার, এরা কিন্তু সবাই সেম লেভেলে রয়েছে। তাহলে এরা যখন নিজেদের মধ্যে কমিউনিকেট করছে, তাহলে ধরো মার্কেটিং ম্যানেজার ফিনান্স ম্যানেজারকে একটা কিছু বলছে, বা ফিনান্স ম্যানেজার আমাদের অপারেশন ম্যানেজারকে কিছু একটা বলবে, তাহলে এইটা দেখো এখানে কেমন রান করছে, ব্যাপারটা এইভাবে রান করছে, ঠিক আছে। তাহলে এরা সবাই সেম লেভেলের অফিসিয়াল বা সেম লেভেলের রয়েছে ওয়ার্কারেরা, তাহলে সেম লেভেলের ওয়ার্কাররা যখন একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেট করছে, সেখানে আমরা কি দেখছিলাম, ভার্টিক্যালের ক্ষেত্রে এটা কিন্তু আপার লেভেল লোয়ার লেভেলের মধ্যে হচ্ছিল, এটা কিন্তু সেম লেভেলের ওয়ার্কারদের মধ্যে বা সেম লেভেলের অফিসিয়ালসদের মধ্যে হচ্ছে। তারা যখন নিজেদের মধ্যে কমিউনিকেট করছে তখন কিন্তু সেটাকে আমরা বলছি কি হরাইজন্টাল বা হচ্ছে ল্যাটারাল কমিউনিকেশন। চলো, তোমরা কিন্তু আমি এখানে তোমাদের একদম একটা লাইনে লিখে দিয়েছি, তোমরা যখন নোটসটা বানাচ্ছ তোমরা কিন্তু এইভাবেই নোটসটা বানাবে, তাহলে তোমাদেরকে কিন্তু ভালো মানে একবার দেখলেই কিন্তু তোমাদের ছবির মতো জিনিসটা মনে থেকে যাবে, তোমাদের কিন্তু আর বারবার পড়তে হবে না, যখন রিভাইজ করবে জাস্ট এই পিকচারটা দেখলেই তোমাদের কিন্তু মনে থেকে যাবে যে ব্যাপারটা কি হচ্ছে। তাহলে হরাইজন্টালে কি হচ্ছে না, এটা একদম হরাইজন্টালি রান করছে এবং এটা সেম লেভেল অফিসিয়ালসদের মধ্যে কিন্তু এটা কমিউনিকেশনটা হচ্ছে। নেক্সট যেটা রয়েছে, এখানে একটা থিওরি রয়েছে, দেখো গ্যাং প্ল্যাঙ্ক থিওরি বলে একটা রয়েছে। গ্যাং প্ল্যাঙ্ক থিওরিটা কি হচ্ছে, এখানে এর মধ্যে কিছু কিছু পয়েন্টস গুলো যেগুলো তোমরা একটু খেয়াল করো, সেম লেভেল ডিফারেন্ট ডিপার্টমেন্ট, তাহলে ডিফারেন্ট ডিপার্টমেন্টের মধ্যে হতে পারে, এদের ডিপার্টমেন্টটা ডিফারেন্ট, কিন্তু এদের লেভেলটা হচ্ছে কিন্তু সেম লেভেল বাট ডিফারেন্ট ডিপার্টমেন্ট। ওকে, এই যে থিওরিটা এটা কে দিয়েছিলেন, গ্যাং প্ল্যাঙ্ক থিওরিটা বা এই কনসেপ্টটা কে দিয়েছিলেন, দেখো এখানে কিন্তু এই যে নামগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করবে, কে কোন থিওরিটা দিচ্ছে বা কে কোন কনসেপ্টটা ফার্স্ট নিয়ে আসছে, এই নামগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো হেনরি ফয়েল কিন্তু ফার্স্ট এই থিওরিটা দিয়েছিলেন, এই যে গ্যাং প্ল্যাঙ্ক থিওরিটা কিন্তু আমাদের হরাইজন্টাল কমিউনিকেশনের আন্ডারেই রয়েছে, এটা একটা থিওরি। তো এই থিওরিটা একটু ভালো করে তোমরা দেখে নাও। চলো, তাহলে হেনরি ফয়েল কিন্তু এই কনসেপ্টটা দিয়েছিলেন। তাহলে এখানে কি বলা হচ্ছে এই থিওরিতে, refers to an arrangement in which two managers working at the same level can communicate with each other directly or quick communication. তার মানে কি, এরা সেম লেভেল অফিসিয়ালসরা বা সেম লেভেল ওয়ার্কাররা, বাট ডিফারেন্ট, তাদের ডিপার্টমেন্টটা ডিফারেন্ট হতে পারে, তারা কি করছে, কুইক কমিউনিকেশনের জন্য বা খুব তাড়াতাড়ি কোনো একটা আইডিয়া ডিসকাস করে নেওয়ার জন্য, কোনো একটা পলিসির ব্যাপারে ডিসকাস করার জন্য তারা যখন নিজেদের মধ্যে কি হচ্ছে, কমিউনিকেট করছে, তখন এটাকে আমরা বলবো কি না, গ্যাং প্ল্যাঙ্ক থিওরি। এই থিওরিটাই হচ্ছে গ্যাং প্ল্যাঙ্ক থিওরি, ঠিক আছে। ধরো কোম্পানির কোনো একটা পলিসি নিয়ে এসছে, তো সেই পলিসিতে কার কি বেনিফিট হচ্ছে, ঠিক আছে, ধরো মার্কেটিং ম্যানেজারের কি বেনিফিট রয়েছে, বা আমাদের ফাইন্যান্স ম্যানেজারের কি বেনিফিট রয়েছে, অপারেশন ম্যানেজারের কি বেনিফিট রয়েছে, তাহলে এই বেনিফিটগুলো বা তার যে কিছু রুলস রেগুলেশনস রয়েছে সেগুলো তারা নিজেদের মধ্যে একটু ডিসকাস করে নিচ্ছে, বা সেখানে তাদের মধ্যে কিন্তু কিছু আইডিয়া এক্সচেঞ্জ হচ্ছে, তো সেটাকেই আমরা বলছি কি গ্যাং প্ল্যাঙ্ক বা হরাইজন্টাল কমিউনিকেশন। চলো, আশা করি জিনিসটা ক্লিয়ার হলো তোমাদের। তাহলে ভার্টিক্যাল আর হরাইজন্টাল ব্যাপারটা কি হচ্ছে আরেকবার আমরা দেখে নিই। ভার্টিক্যাল কমিউনিকেশনটা হচ্ছে আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড, এটা কিন্তু আমাদেরকে হায়ারার্কি মেনটেন করতে হচ্ছে, লোয়ার লেভেল আপার লেভেল এইভাবে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। আর হরাইজন্টালটা কিন্তু আমাদের এরকম কোনো হায়ারার্কি মেনটেন করতে হচ্ছে না, এখানে কি হচ্ছে, সেম লেভেলের ডিফারেন্ট ডিপার্টমেন্টের কি হচ্ছে, অফিসিয়ালসরা নিজেদের মধ্যে কিন্তু কমিউনিকেট করছে, নিজেদের মধ্যে কোনো একটা আইডিয়া এক্সপ্রেস করছে। চলো, এই থিওরিটা যে দিয়েছিলেন হেনরি ফয়েল, ওনার নামটা কিন্তু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে।